তো বদলে যাচ্ছে সিলেবাস, তার সাথে বদলাতে চলেছে পরীক্ষার পদ্ধতিতেও। অর্থাৎ এর পরের বছর তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছো, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমূল পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ পরীক্ষার পদ্ধতিতেও আবার সিলেবাসের প্যাটার্নেও। তো কাদের কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এবং তার সাথে এর যে প্রভাবটা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কি প্রভাব আনতে পারে, অর্থাৎ এই যে এই পরিবর্তন আমাদের চোখের সামনে কি ধরা দিচ্ছে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা, সেই সম্পূর্ণ আলোচনা তোমাদের সাথে করব, খুঁটিনাটি আলোচনা করব। সেই জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে, সেই জন্য এখন এই 5 মিনিট শুনে যাও। তো ফার্স্ট অফ অল তোমরা দেখো, আমি পয়েন্টে পয়েন্টে কথায় আসি। তো দেখো, রাজ্যের যে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি, তিনি বিগত প্রায় 3-4 মাস আগেই বা 2-1 মাস আগেই বলেছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু পরিবর্তন করবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলীর কিছু পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হতে হবে? নাম্বার 1, তিনি বলেছিলেন ক্লাস 11কে আমরা দুটো সেমিস্টারে ভাগ করব, ক্লাস 12কেও আমরা দুটো সেমিস্টারে ভাগ করব। ক্লাস 11কে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আর ক্লাস 12 সেমিস্টারকে থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার হিসেবে আমরা মানে এরকমভাবে আমরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা নেব। এই একটা নথিপত্র নিয়ে তারা কিন্তু শিক্ষা যে সংসদ তার কাছে উপস্থাপন করেছিল, এবং এই শিক্ষা সংসদও কিন্তু এই নথিপত্রের স্বাক্ষর করে এবং সেই নথিপত্রকে একদম সঠিক প্রমাণিত করে, এবং তার সাথে সাথে সেই নথিপত্রকে তাদের যে আবেদন, সেই আবেদনকে তারা জরিপ করে নেয়। এবং সেজন্য আমাদের ভাবনা প্রায় হয়ে গেছিল যে এর পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ এর 2024 সালের পরে, ঠিক আছে, বা 2024 সালেই একটা পরিবর্তন দেখা যেতে পারে, একটা সিলেবাসের পরিবর্তন দেখা যেতে পারে, একটা পরীক্ষার প্যাটার্নের পরিবর্তন দেখা যেতে পারে, এবং পরীক্ষার নিয়মের কিন্তু কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এবং সেই নিয়মের পরিবর্তন আজকেই ঘোষণা হয়ে গেল, অর্থাৎ শিক্ষা সংসদের ঘোষণা করে দিল, এবং তার সাথে রাজ্যের বোর্ডও তারাও কিন্তু একসাথে, আজকের মিটিং ছিল 16ই ডিসেম্বর, তো আজ 16ই ডিসেম্বরের মিটিংয়ের মাধ্যমে তারা ঘোষণা করলো। এবং তার সাথে দেখতে পাচ্ছ আমি থাম্বনেলে একটা কথা লিখেছি যে ফেল করলেও ফেল নয়। এর কারণ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করছি, তার জন্য একটু বাবা ধৈর্য ধরতে হবে। তো দেখো, ফেল করলেও ফেল নয় এর কারণটা কি? দেখো, আজকে যে 16ই ডিসেম্বরে যে মিটিংটা ছিল, সেই মিটিংটায় তোমার সম্মানীয় কিছু ব্যক্তি, তার সাথে কলেজের অধ্যাপকরা এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, নানা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, প্রত্যেক একজন শিক্ষক মণ্ডলীকে নিয়ে কিন্তু এই মিটিংটার আলোচনা করা হয়। এবং এই আলোচনার মাধ্যমে আজকে প্রস্তাবে উঠে আসে যে ক্লাস 12কে মূলত দুটি ভাগে ভাগ করবে। একটা হচ্ছে থার্ড সেমিস্টার। দেখো, ক্লাস 11-এ দুটি সেমিস্টার হয়, সেটাকে আমরা বলবো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। আর ক্লাস 12-এর সেমিস্টারকে আমরা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বলছি, বা সেটাকেও ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হিসেবে বলতে পারো। যেহেতু ক্লাস 11 আর ক্লাস 12 সম্পূর্ণ আলাদা, এর সাথে কোনো কানেক্টিভিটি থাকবে না, সেজন্য ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার বলতে পারো ক্লাস 12-এর পরীক্ষার ক্ষেত্রে। তো ফার্স্ট সেমিস্টার যেটা হবে, সেটা তোমার মক টেস্ট, মানে তোমার হচ্ছে সম্পূর্ণভাবে এমসিকিউ বেসড কোয়েশ্চেনের উপর ভিত্তি করে। আর তোমার যেটা টেস্ট 2 হবে, আজ তোমার সেমিস্টার 2 যেটা হবে, সেটা তোমার সম্পূর্ণ এসএকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন যেগুলো হয়, সেগুলো সব কিন্তু কোথায় থাকবে? সেগুলো সব থাকবে সেমিস্টার 2 এর মধ্যে। ভালো করে ব্যাপারটা বুঝলাম। সেমিস্টার 1 যেটা, সেখানে থাকবে শুধুমাত্র এমসিকিউ বেসড কোশ্চেন, আর সেমিস্টার 2 সেখানে এসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা তোমার লং অ্যান্সার টাইপ, এই সমস্ত প্রশ্নের সংকলন থাকবে। তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যদি কোনো ছাত্র, ঠিক আছে, কোনো ছাত্র বা ছাত্রী হোক, সে যদি সেমিস্টার 1-এ, অর্থাৎ যেটা এমসিকিউ বেসডের কোশ্চেন এর যে প্র্যাকটিস নেওয়া হবে বা যে পরীক্ষা নেওয়া হবে, সেখানে যদি সে কোনো ক্রমে কোনো একটা সাবজেক্টে অকৃতকার্য হয়, বা যেটাকে আমরা সাধারণভাবে বুঝি ফেল করে, বা কোনো একটা সাবজেক্ট খুব একটা খারাপ করে বা ফেল করে, সেক্ষেত্রে কিন্তু তাকে ফেল করে দেওয়া হবে না, সেক্ষেত্রে তাকে অ্যালাউ করা হবে। কিন্তু তুমি যদি সেমিস্টার 2-এ যদি খারাপ রেজাল্ট করো, তাহলে কিন্তু তোমাকে, যদি তুমি খারাপ রেজাল্ট করো, তাহলে কিন্তু তোমাকে সেখানে নেবে না, ঠিক আছে। অর্থাৎ আমি স্পষ্টভাবে এখানে বলতে চাই, সেমিস্টার 1-এর দাম আছে, সেমিস্টার 2-এর দাম আছে। কেউ যদি মনে করে সেমিস্টার 1 তো আমরা খামাকে পাস করে যাবো, তাহলে সেমিস্টার 1 পড়ার দরকার নেই, তা মানলে হবে না। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটি পরীক্ষার যোগফলের মাধ্যমে তোমার রেজাল্টের আউটপুট বেরোবে। মানে আমি কি বললাম, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটি পরীক্ষার উপর ভিত্তি করে তোমার যে গড় মার্কস দাঁড়াবে, সেই গড় মার্কস যদি তোমার পাস মার্কসকে অতিক্রম করে, তাহলে তুমি পাস হলো। আর তুমি যদি সেই পাস মার্কসের তুলনায় কম পাও, তাহলে তুমি পাস হলো না। ধরো তুমি সেমিস্টার 1-এ খুব একটা ভালো পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, সেমিস্টার 1-এ খুব ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু সেমিস্টার 2-এ পরীক্ষাটা অত্যন্ত তোমার খারাপ হয়ে গেছে। কিন্তু এইবার সেমিস্টার 1 আর সেমিস্টার 2 যদি অ্যাড করো, তুমি দেখো পাস নাম্বার তোমার ধরো সাপোজ ধরলাম 100, তুমি ধরো ওখানে 98 পেলা, তাহলে তোমাকে ফেল বলে ঘোষণা করা হবে। অর্থাৎ এখানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 কিন্তু মূল্যবান দুটোই। তোমরা এতদিন যে টেস্ট পরীক্ষা দিচ্ছিলা, তো টেস্ট পরীক্ষা কি হয়, অনেক স্কুল কিন্তু তোমাকে উঠিয়ে দেয়, তাই না? উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে তুমি জাস্ট একটু লিখলে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট জমা দিলে, তোমার কিন্তু উঠিয়ে দেয়, স্কুল থেকে উঠিয়ে দেওয়া হয় মোটামুটি এভাবে একটা লিখলে। কিন্তু এই যে দুটি পরীক্ষার ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে কিন্তু দুটি পরীক্ষাই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম পরীক্ষা তুমি যদি ফেল করো, সেক্ষেত্রে তোমাকে পাস করে দেওয়া হবে, অ্যালাউ করা হবে। সেকেন্ডটায় তোমাকে সবচেয়ে ভালো অ্যাডজাস্টমেন্ট দেবে, ভালো রেজাল্ট করতে হবে, তাহলে তুমি অ্যালাউ হতে পারবা। সেজন্য দুটো পরীক্ষারই কিন্তু দাম। তাহলে অনেকের ক্ষেত্রে এখন এই যে এই কয়েকটি সালের পর্যন্ত, মানে 2018 থেকে শুরু করে
আজকে পর্যন্ত মোটামুটি টেস্ট পরীক্ষাকে সেভাবে আমরা সেরকম গুরুত্ব দিতাম না, তাই না? টেস্ট পরীক্ষা অত গুরুত্ব দিতাম না, তার কারণ মোটামুটিভাবে লিখলে আমরা পাস করে দেয়, সেটা কিন্তু স্কুলের দায়িত্ব ছিল। কিন্তু এখন থেকে আর স্কুলের দায়িত্ব থাকবে না টেস্ট পরীক্ষার কোনো। এখন থেকে তোমার উচ্চ মাধ্যমিক যে দুটি সেমিস্টার হবে সেই দুটো সেমিস্টারে কিন্তু সব থাকবে বোর্ডের উপর, এবং গড় মার্কসের ভিতরে কিন্তু তোমার পাস না ফেল বা তুমি ভালো রেজাল্ট করেছো কতটুকু সেটা কিন্তু তোমার গড় অ্যাভারেজ মার্কসটা কিন্তু নির্ধারণ করবে। সেজন্য তোমরা কোনো ভাববে না যে সেমিস্টার ওয়ানে আমাকে অ্যালাউ করে দেবে, এই কথা ভাববে না। সেটা একদিন পর্যন্ত তুমি ভাবলে ঠিক ছিল যে টেস্টটা আমাকে অ্যালাউ করে দেবে, কিন্তু এখন সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু বোর্ডের উপর চলে যাচ্ছে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বোর্ডের উপর। বোর্ড যা ঘোষণা করবে, বোর্ড যদি তোমাকে বলে ফেল করাবে তাহলে তোমাকে ফেল করে দিতে পারে। সেই জন্য বুঝতে পারছো তো, দুটো সেমিস্টার কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুটো সেমিস্টারকে তোমার কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটাকে একদম ফোকাসলি একদম মনোযোগের সাথে গুরুত্বের সাথে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারলা? এবার ভাবছিলাম যে টেস্টে একটু ফাঁকি দিলেও চলবে, ফাইনাল লেগে করবো, এটা কিন্তু করলে কিন্তু আর হবে না। তার মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তোমরা এখন ভাবছো আমার কথা শুনে ভয় পাচ্ছ যে আরো কঠিন রকমের আসছে বা কঠিন আমাদের ক্ষেত্রে আরো কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, সমস্ত কিছু এরকম যেরকমভাবে তুমি ফাইনাল প্রিপারেশন নিচ্ছ সেরকম একইভাবে তুমি প্রিপারেশন নাও, তুমি সেখানেও কিন্তু অ্যালাউ হয়ে যাবা। খুব একটা কঠিন কাজ হবে না, ঠিক আছে? খুব একটা কঠিন হবে না, বুঝতে পেরেছো তো? ফার্স্টে তোমার এমসিকিউ বেস্ট হবে, আর একটা তারপরে তোমার হচ্ছে এসিকিউ বেস্ট বললাম। আর প্রতিটা প্রশ্ন আমি তো বলেছিলাম এর আগে, প্রতিটা প্রশ্নের একটা কোড থাকবে, সেই কোডের মাধ্যমে প্রশ্ন নির্ধারণ করা হবে। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ সুবিধা থাকবে না। তাই বলে প্রশ্নের লেভেলে কিন্তু খুব একটা হার্ড হবে না। আমি এক্ষেত্রে দেখো এর যে প্রভাবটা সেটা বর্তমানে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কি প্রভাব ফেলতে পারে, সেই শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলতে পারি। দেখো এই যে আস্তে আস্তে যে শিক্ষার যে টাইপটাকে নিয়ে আসছে, তো সেই টাইপটা অ্যাকচুয়ালি দেখো সিবিএসসি বোর্ডের নির্ধারণ। সিবিএসসি বোর্ড যেরকম ভাবে টাইপ করে বা সেরকম, বা একটা কম্পিটিটিভ এক্সামে আমাদেরকে সামিল হওয়ার জন্য কিন্তু এই সমস্ত টাইপগুলো নিয়ে আসে। এমসিকিউ যে বেস্ট কোশ্চেন হবে সেটা কিন্তু তোমার ওএমআর শিটে হবে যথাসম্ভব। তো অ্যাকচুয়ালি তোমাকে কম্পিটিটিভ এক্সামে বসার যে একটা ফিল, সেই ফিলই কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং কম্পিটিটিভ এক্সামের মতোই কিন্তু আস্তে আস্তে ওই ধাতের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? সিবিএসসি আইসিএসসি বোর্ড হয়তো তারা কিন্তু এরকম হয়তো করেনি, কিন্তু তারাও কিন্তু এই পথে হাঁটতে পারে। কিন্তু এই বোর্ড অত্যন্ত তোমাদের মতামত জানাবা যে তোমাদের এই যে বোর্ডের যে নতুন নিয়মটা সেটা তোমাদের কি আসলে আরে ভালো হবে, না এর প্রভাব কি তোমাদের উপর ভালো পড়বে, না এর প্রভাব তোমাদের উপর আরো খারাপ পড়বে, সেটা কমেন্টে অবশ্যই জানাবা। বা কি করা উচিত বা কি করা তোমার কোথাও কোথাও অসুবিধা আছে, কোথায় কাদের ক্ষেত্রে কি অসুবিধা থাকবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবো, আমি তার সঠিক উত্তর দেবো। তার আগে সম্পূর্ণভাবে একটা ডাউট ক্লিয়ার করে, সেই ডাউটটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার যে বদল সৃষ্টি হলো সেটা কিন্তু ক্লাস 11 যারা এবার পরীক্ষা দিবা এবং ক্লাস 12 যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ তোমরা 11 যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এবং 12 যে সিলেবাসে তোমরা পরীক্ষা দেবা সেই সিলেবাস থাকবে। এবার বলবো যে 11 থেকে যারা 12 উঠবে তাদের ক্ষেত্রেও এর কোনো প্রভাব পড়বে না, মানে এর বছরেও এর পরের বছরেও তাদের ক্ষেত্রেও তার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যারা এবার মাধ্যমিক দিল, যারা সদ্য মাধ্যমিক দিয়ে মে বা এপ্রিল মাসের দিকে যারা ক্লাস 11 পদার্পণ করবে তাদের ক্ষেত্রে মূলত এই প্রভাবটা পড়বে, ঠিক আছে? যারা এবার মাধ্যমিক দিচ্ছে, যারা ক্লাস 11 উঠবে তাদের ক্ষেত্রে প্রভাবটা পড়বে। যারা অলরেডি ক্লাস 11 উঠে পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা পড়বে না। ক্লাস 12 ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটা কোনো পড়বে না যারা পরীক্ষাতে চলেছো। আশা করি এই ডাউটটা তোমাদের মধ্যে ক্লিয়ার হলো। সেজন্য তোমরা এখানে ভিডিও স্টপ করে তোমাদের টাইমটাকে নষ্ট না করে তোমরা জাস্ট পড়তে বসে যাও। যারা ক্লাস সামনে যে কটা সময় আছে বা 1.5 মাস বা 2 মাস সময় আছে সেটা তোমাদেরকে কাজে লাগাও। তো আশা করি সমস্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সামনে বোঝাতে পারলাম, ঠিকভাবে তোমরা বুঝতে পারলাম। কোথাও যদি অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে যে প্রশ্নটা আমি এখনো এই ভিডিওর মধ্যে বলতে পারিনি, তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর তার আগে বলি এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সমস্ত কিন্তু আপডেটের তাড়াতাড়ি একদম তোমাদের দ্রুত পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকবে, লাইক করবে, বন্ধুদের মাধ্যমে এই বার্তাটাকে শেয়ার করো। তোমাদের লাইক বা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে এই বার্তাটাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। যারা যারা মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার্থী আসো এবার তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।